আজকে এখানে যা এনার্জি দেখতে পাচ্ছি, অনেক কিছু তোমার লাইফ থেকে রিলিজ হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে। কারোর কারোর ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, তোমার লাইফে একটা মকা ছিল, একটা সুযোগ ছিল, যেগুলো তোমার সঙ্গে ওয়ার্কআউট করছে না, তাকে রিলিজ করা বা তার থেকে বেরিয়ে যাওয়া। যদি না করে থাকো, এরকম একটা সময় আসছে বা এরকম একটা অপরচুনিটি বলো গড তোমাকে দিচ্ছে, যেখান থেকে তুমি নিজেকে বার করতে পারবে। পুরো ভিডিওটা শোনো, তাহলে বুঝে যাবে। নতুন নিশ্চয় চ্যানেলে তো সাবস্ক্রাইব করো। কিছু জানতে যদি ইচ্ছে হয়, রিডিং, কাউন্সেলিং, কুছ ভি, ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। ওকে, হতে পারে এটা তোমার পাস্ট কোনো লাইফের ব্যাগে যাচ্ছে, বা হতে পারে কোনো করম বন্ধনে তুমি আবদ্ধ, বা হতে পারে ওন্স, ট্রমা, চবি কিছু যেটা তোমাকে সার্ভ করে না, সেটা রিলিজ করার টাইম এসে গেছে। হতে পারে অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে, হতে পারে তোমাকে রিলিজ করতে হবে। চয়েস তোমার হাতে। কারণ যে রিলেশনশিপ বা যে কোনো রিলেশনশিপ যদি স্টে না করে, সেটাকে তুমি যতই আঁকড়ে ধরে থাকো, তুমি হতে পারে এক ঘরের মধ্যে আছো, এক সিটির মধ্যে আছো, বাট সেই রিলেশনশিপটাকে লং টার্ম পর্যন্ত নিয়ে যাওয়া খুবই মুশকিল। এই যেটা রিলিজ হতে চলেছে না, ইট ইজ দ্য রাইট টাইম ফর ইউ, তুমি বলতে পারো। ওকে, তো যে পেন, যে ব্যাগেজ, যে ট্রমা, যে ওনস তুমি এতদিন নিয়ে 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 বইছ, যেটা তোমার, তুমি নিজেও জানো যেটা তোমার স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে, বেকিং করছো, পায়ে পড়ছো, রিলেশনশিপটাকে টেকানোর জন্য হাতে পায়ে ধরছো, অলরেডি তুমি এত কিছু করার পরও সে শুনছে না বা সে মানছে না, মতলব এই রিলেশনশিপটার রিলেশনই নেই। শিপ তো দূরের কথা, এই রিলেশনশিপটাই নেই। তুমি তাকে ধরে বসে আছো, তার হৃদয় তোমার কোনো দিনই জায়গা ছিল না। হার্ট লাগছে কথাটা, বাট দ্যাটস ট্রু। ওকে, তো এই রিলেশনশিপটা যদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, মনকে শক্ত করো। চয়েস তোমার, কখনোই আমি বলতে পারি না যে বেরিয়ে যাবে, লাইফ ইজ ইয়োর্স, হ্যাঁ না? বাট এরকম ধরনের রিলেশনশিপ ক্যারি করতে 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 একদিন তুমি নিঃশেষ হয়ে যাবে, এটা তুমি লিখে রাখো। যে রিলেশনশিপে কোনো প্রেম থাকে না, যদি বলো প্রেম আছে, তাহলে চলে গেছে কেন? ঠিক আছে, তো এটাকে একটা রাইট টাইমিং চলে এসছে। হতে পারে কেউ কেউ বেরিয়ে এসছো যারা খুব স্ট্রং। ওকে, এরকম তুমি রিলেশনশিপের ট্র্যাপে যদি ফেসেও থাকো, ফেসে থাকো না, আমরা অনেক সময় নিজেকে ফাঁসিয়ে রাখি, তো কি হচ্ছে, একটা সময় আসবে তুমি কাউকে তখন পাবে না। ঠিক আছে, কারণ এই যে রিলেশনশিপে তুমি বেঁধে আছো, সেই রিলেশনশিপটা তুমি নিজেও জানো তুমি স্টে সেটা করছে না। তুমি নিজেকে যতই ডমিনেটিং করে, ইমোশনাল হয়ে, এক্সকিউজ দিয়ে, যে কোনো কিছুর, মা বাবা হতে পারে, বাচ্চা হতে পারে, যে কিছুর এক্সকিউজ দিয়ে করতে পারো, কিন্তু এই রিলেশনশিপটা কিন্তু তুমি স্টে করতে এই জন্য পারবে না, যার সঙ্গে রিলেশনশিপে রয়েছো বা যার সঙ্গে রিলেশনশিপে থাকার চেষ্টা করছো, তার হৃদয়ে তোমার প্রতি কোনো প্রেম যদি না থাকে, জাস্ট ধমকি, চমকি, আরও কিছু, ভিকটিম মোড, আমার কোনো জায়গা নেই, আমার কোথায় যাব, বাচ্চা, এই ওই হেন, তো নিজেকে একটাই মেশে দেখবে তুমি টানতে রয়েছো দড়িটা, আর টানতে টানতে এত দূরে চলে গেছো, পেছনে ফিরে দেখছো আর কেউ নেই। সো এই মুহূর্তে তুমি নিজেকে চেঞ্জ করতে পারো, তুমি নিজেকে তোমার লাইফে এগাতে পারো, আর এটা তোমার সঠিক সময়, ট্রু টাইম। ওকে, যারা ভাবছো না, দ্যাটস ইয়োর চয়েস, এগুলো তোমার চয়েস, লাইফ ইজ ইয়োর্স, হ্যাঁ না? একটা কথাই বলতে পারি, প্রেমহীন জীবন অনেকটা মরুভূমির মতো। যতই জল দাও, যতই জল দাও, এন্ড অফ দ্য টাইম দেখবে, দিনের শেষে দেখবে বা সময় শেষে দেখবে জল তো নেই,
তুমি যতই দিয়ে যাও, তুমি যতই গিফট করে যাও ভালোবাসা, সেটা স্টে করবে না। কারণ সত্যিকারে তুমি এতদিন পর্যন্ত যে রিলেশনশিপটাকে নিয়ে টেনে চলছিলে, তুমি একটা মরুভূমির মধ্যেই ছিলে, এখন হঠাৎ তুমি জেগে উঠেছ, তাই কষ্ট হচ্ছে। এটা যদি আগে দেখতে, আর এতটা কষ্ট হতো না। অনেক টাইম নষ্ট হয়ে গেছে, অনেক টাইম কারোর ক্ষেত্রে নষ্ট করে ফেলেছ। নিজেকে শক্ত করো, নিজেকে স্ট্রং করো, এবং নিজের লাইফ, ভীষণ সুন্দর লাইফ, এগিয়ে চলো। তো ভিডিও আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ ইউ।